আবেশে আবেশে সর্বভক্তগণে প্রেমাবেশে সবে নাচে করেন কীর্তনে। এই মতো নিত্য প্রভু করে কতক্ষণ, স্বরূপ গোসাই প্রভুকে কইল সাবধান। হরিদাস ঠাকুর তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেলা তবে কীর্তন করিয়া। হরিদাসকে বিমানে করে সমুদ্রে নিয়ে যাওয়া হল। হরিদাস ঠাকুর কত ভাগ্যবান, তার মৃতদেহ মহাপ্রভু বিমানে চড়াই নিয়ে গেল সেই সমুদ্রে। অগ্রে মহাপ্রভু চলিলা নৃত্য করিতে করিতে, পাছে নৃত্য করে বক্রেশ্বর ভক্তগণের সাথে। হরিদাসে সমুদ্র জলে স্নান করাইল, প্রভু কয়ে সমুদ্র এই মহাতীর্থ হইল। যেদিন হরিদাস ঠাকুর সমুদ্রে স্নান করেছিল সেদিন থেকে সেই সমুদ্র মহাতীর্থ স্নান হয়ে গেল, মহাতীর্থ হয়ে গেল সেদিন থেকে মহাপ্রভু। হরিদাসের পাদদাকে প্রিয় ভক্তগণ, হরিদাসের অঙ্গে দিল প্রসাদ জন জন। হরে কৃষ্ণ চন্দ্র দিয়ে বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। হরি বল হরি বল হরি বল বলে গোড়া রায়, আপন শ্রীহস্তে ভালো দিল তার গায়। নিজে মহাপ্রভু হরিদাসকে গর্ত খনন করে সেখানে নিজে বালিকা দিলেন। আরে বালু দিয়া উপরে পেন্ডা বাঁধাইল, বালি দিয়ে সমাধি তৈরি করে দেবেন। কাবেরী প্রভু করে কীর্তন নর্তন, হরিধ্বনি কোলাহলে বলিল ভগবান। শঙ্করধ্বনি করো, হরিধ্বনি করো। হরে কৃষ্ণ। কীর্তন কোলাহল সমস্ত নগরী, সিংহদ্বারে আছে প্রভু পচারির ঠাই। আচল পাতিয়া প্রসাদ মাগিল তথায়। কি ভাগ্যবান হরিদাস ঠাকুর, মহাপ্রভু নিজে সেই জগন্নাথ ধামে গিয়ে পুরী মন্দিরে প্রসাদ ভিক্ষা করছেন। হরিদাস ঠাকুরের মহোৎসব তরে প্রসাদ মাগি ভিক্ষা দেবত আমার। শনিয়া পশারি সব চান্দরা উঠাইয়া প্রসাদ দিল প্রভুকে আনন্দিত হইয়া। সরব গোসাই পশারিরে নিষে দিল, চান্দরা লইয়া পশারি পশারি বসিল। চারি বৈষ্ণব চারি পিছড়া সঙ্গে রাখিল, সরব গোসাই প্রভুকে ঘরে পাঠাইল। প্রভুকে পাঠিয়ে দিয়ে চারজন এই প্রসাদ ধোলাই করার জন্য থেকে গেল। সেই পান্ডারা প্রসাদ দিয়ে দিচ্ছেন, পান্ডারা ভর্তি করতে করতে যতটুকু নিয়ে যাও। সরব গোসাই কহিলেন, সব পশারিরে এক এক দ্রব্যের এক এক পঞ্জা আনি দেহ মোড়ে। এই মতে নানা প্রসাদ বোঝা বান্ধাইয়া লইয়া আইলা চারিজনের মস্তকে চড়াইয়া। চারজন মাথায় করে সেই প্রসাদ বহন করে নিয়ে যাচ্ছে। কি করবে না, হরিদাসের মহোৎসবের জন্য। বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনিলা, কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইলা। সব বৈষ্ণবের প্রভু বসাইলা সারি সাহারি, আপনি পরিবেশে প্রভু লইয়া যাও না চারি। মহাপ্রভু নিজে পরিবেশন করছেন, সমস্ত ভক্তদেরকে বসাই দিয়ে। কিরকম পরিবেশন? মহাপ্রভুর শ্রীহস্তে অল্প নাই আছে, মহাপ্রভুর শ্রীহস্তে অল্প ওঠে না। এক এক পাতে 5 জনের ভক্ত বরাবর পরিবেশে, এক একজনের পাতে 5 জনের আহারের মতো দ্রব্য দিয়ে দিচ্ছেন মহাপ্রভু। স্বরূপ কহে, প্রভু বসি করো দর্শন, আমি ইহা সবার লইয়া করি বলি। এই অবস্থা দেখে স্বরূপ দামোদর বলছেন যে, প্রভু আপনি বসুন, আমরাই প্রসাদ বিতরণ করছি। কারণ একজনের হাত 5 করবে যেটুকু, তার 5 জনেরটা যদি এক পাতে দিয়ে দেয়
অত তো নিতেও পারবে না, নষ্ট হবে, অথচ পরের লোক পাবে না হয়তো। এই মহাপ্রভুকে সরিয়ে দিয়ে তারা নিজে বিতরণ করছেন। জগদানন্দ কাশীশ্বর স্বরূপ শঙ্কর চারিজন পরিবেশন করে নিরন্তর। প্রভু না খাইলে কেহ না করে ভোজন, প্রভুকে সেদিনে কাশী মিস্ত্রির নিমন্ত্রণ। সেদিন আবার কাশী মিস্ত্রির ঘরে নিমন্ত্রণ ছিল প্রভু। প্রভু না বসলে আর তো কেউ নেয় না, প্রসাদ গ্রহণ করে না। এমন সময় কাশী মিশ্র সেখানে প্রসাদ নিয়ে এসে মহাপ্রভুকে দিয়েছেন। প্রভুকে ভিক্ষা করাইল আগ্রহ করিয়া, পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা করিল, সকল বৈষ্ণবে তবে ভোজনা করিল। প্রভু আগে প্রসাদ পেল, তারপরে সকল ভক্তবেন যত ছিল তারা প্রসাদ গ্রহণ করলেন। আকণ্ঠ পুরিয়া সবাই করাইল ভোজন, দেহ দেহ বলি প্রভু বলেন বচন। হ্যাঁ, অল্প দিচ্ছে দেখে প্রভু বলছে আরো দেহ আরো দেহ। আকণ্ঠ পুরী সেবা করাও। ভোজন করিয়া সবে কহিল আচমন, সবারে পড়াইল প্রভু মাল্য চন্দন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান, শুনে ভক্তগণের জুড়াই মন প্রাণ। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, এই হরিদাসের বিজয় উৎসবটা যে দর্শন করেছিল, যেই তাহা নিত্য কইল যে কইল কীর্তন, যেই তারে বালুকা দিতে করিল গমন, তার মহোৎসবে যে বা করিল ভোজন। অচিরে হইবে সবার কৃষ্ণ প্রেম প্রাপ্তি, হরিদাস দর্শনে হইছে হয় শক্তি। বলছে যে হরিদাসকে ভক্তকে দর্শন করলে তার সমস্ত পাপ মুক্ত হয়। তাই হরিদাসের এই যে প্রয়াণ দিবসে যে লীলাগুলো হয়েছিল, যে বালু দিয়েছিল, যে কীর্তন করেছিল, যে সেখানে প্রসাদ পেয়েছিল, সকলেই কৃষ্ণ প্রাপ্তি হবে। হরিদাস দর্শনে হইছে হয় শক্তি, কৃপা করে কৃষ্ণ মোড়ে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা করিল সঙ্গ ভঙ্গ। মহাপ্রভু বলছেন যে কৃপা করে আমায় সঙ্গ দিয়েছিল একজন, সেই সঙ্গ ভঙ্গ হয়ে গেল। হরিদাসের ইচ্ছা যাব হইল চলিতে, আমার সকতি তারে নারিল রাখিতে। তারা যখন যাওয়ার সময় হয়ে যায়, শুনিয়াছি বিষ্ণুদের মরণ। হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্নশূন্য হইল মেদিনী। পৃথিবীর শিরোমণি ছিলেন হরিদাস, নামাচার্য হরিদাস ঠাকুর। আজকে রত্নশূন্য হয়ে গেল এই পৃথিবী। জয় হরিদাস বলি বলি জয় হরিদাস, জয় হরিদাস। তো বলি মহাপ্রভু নাচেন আপনি, সবে গাই জয় 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 হরিদাস, নামের মহিমা যেই করিল প্রকাশ। তবে মহাপ্রভু সবে ভক্তে বিদায় দিল, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিল। এই তো কহিল হরিদাসের পাঠ শ্রবণ করলে প্রেম ভক্তি লাভ হয়। ভক্ত সঙ্গে যদি এগুলো শ্রবণ করা যায়, দেহের পাপ দূরীভূত হয় এবং তার প্রেম ভক্তি উদয় হয়। চৈতন্যের ভক্তবাৎসল্য ইহাতেই জানি, ভক্তবাঞ্ছা পূর্ণ করিল নাসি শিরোমণি। শেষকালে দিল তারে দর্শন স্পর্শন, তারে কোলে করি কইল আপনি নর্তন। আপনি শ্রীহস্তে তারে কৃপায় বালু দিল। মহাপ্রভু নিজেই তাকে কোলে করে নিত্য কীর্তন করে তাকে নিয়ে যায় সমুদ্রের তীরে, তার সমাধি নির্মাণ করে তার নিজে বালি দিলেন। আপনি প্রসাদ মাঝি মহোৎসব করলেন এবং সেই হরিদাসের মহোৎসব মহাপ্রভু ভিক্ষা করে এনে মহোৎসব করেছিলেন। মহাভাগবত হরিদাস পরম বিদ্বান, এ সৌভাগ্য লাগি আগে করিল প্রয়াণ। চৈতন্য চরিতেই অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করি যার এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শোনা তবে চৈতন্য চরিত্র। চিরূপ রঘুনাথ পদে যারিয়াস, চৈতন্য চরিতামৃত কহি কৃষ্ণ। এখানেই সমাপ্ত। কষ্ট বেজে গেছে, একটু কীর্তন করি।